আচ্ছা, যেটা আমরা প্রথমে আলোচনা করছিলাম ওরিয়েন্টেশনের যে ভিডিওটা আপনি তো দেখে নেবেন। নর্মালি যদি আমরা বলি এখানে কি স্ট্র্যাটেজিস পাবেন কিভাবে আপনি সাকসেসফুল ফ্রিল্যান্সার হবেন। যেহেতু এখানে সবারই একটা টার্গেট ফ্রিল্যান্সিং করবেন, তাই না? ফ্রিল্যান্সিং কীভাবে সাকসেসফুল হবেন এটা হচ্ছে আপনার বিভিন্ন স্ট্র্যাটেজি দেখতে পারবেন। এখানে ক্লাসগুলো অ্যাটেন্ড করলে আসলে বিভিন্ন স্ট্র্যাটেজি দেখতে পারবেন। এই স্ট্র্যাটেজিতে আপনি যদি প্রতিদিন প্র্যাকটিস করেন তাহলে এক্সপার্ট হতে পারবেন এবং এই স্কিল ডেভেলপ হলে এই স্কিলটা কাজে লাগিয়ে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলো থেকে ইনকাম করতে পারবেন। আচ্ছা, আপনি এটা একটু করে দেন। এখন হচ্ছে ইউটিউব চ্যানেল যেখানে আছে আপনি কিভাবে পাবেন ভিডিও টিউটোরিয়ালগুলো। ইউটিউব চ্যানেল, ইউটিউবে গিয়ে লিখবেন ওয়ান ডিরেকশন আইটি ইনস্টিটিউট, এই যেটা, ঠিক আছে? বিভিন্ন তথ্য পাবেন ওয়েবসাইটে onedirection.com বিডি। ফেসবুক পেজ আছে অথবা গুগল মাই বিজনেস পেজ আছে, আপনি এগুলো ফলো করে এখান থেকে ইনফরমেশন নিতে পারেন। সবচেয়ে যেটা হচ্ছে এফেক্টিভ ইউটিউব চ্যানেল, এখানে যদি আপনি জানেন ইউটিউবে ভিডিও টিউটোরিয়ালগুলো পাচ্ছেন যদি কিছুটা মিস করে যান। এখন তারপর হচ্ছে সাপোর্ট। এখানে হচ্ছে 3 দিন ক্লাস হবে সপ্তাহে এবং সাপোর্ট পাবেন 6 দিন। আপনি ক্লাসের আগে এবং পরে যে কোনো প্রবলেম আমাদের সাপোর্ট এখানে লোক আছে, এখান থেকে আপনি সাপোর্টটা পাবেন যে কোনো প্রবলেমে। আপনি নতুন একটা অর্ডার পেলেন, হ্যাঁ, নতুন একটা অর্ডার পেলেন, কিভাবে করতে হবে বুঝতে পারছেন না বা কি লিখবেন, ক্লায়েন্ট আপনাকে মেসেজ করলে আপনি বুঝতে পারতেছেন না কি লিখবেন, তাহলে আপনি সাপোর্ট নিতে পারবেন, কোনো প্রবলেম নেই। এখানে এসে অর্ডারগুলো কমপ্লিট করার জন্য আপনাকে সাপোর্ট থেকে হেল্প করা হচ্ছে। আপনার যে কোনো প্রবলেমে আপনি সাপোর্ট নিতে পারতেছেন সপ্তাহে 6 দিন, হ্যাঁ। আর 3 দিন হচ্ছে আপনাদের ক্লাস, এখানে ক্লাসগুলো আছে। এবং কি হচ্ছে আপনারা অনলাইন সাপোর্ট পাবেন ফেসবুকে অথবা জুমে। জুমে কীভাবে পাবেন? কোনো কারণে ধরুন যারা অনলাইনে ক্লাস করতেছে তাদের কোনো প্রবলেম হলো, উনি আসতে পারতেছে না, আমরা এখান থেকে জুমের মাধ্যমে আপনার প্রবলেমগুলো সলভ করে দিতে পারবো। আমরা এখানে জুমেও অনেকের টেস্ট দিয়ে দিচ্ছি। ফাইবারে যাদের টেস্ট প্রয়োজন পড়তেছে, উনি আসতে পারে না, উনার টেস্ট জুমের মাধ্যমে দিয়ে দেওয়া হচ্ছে। তো সাপোর্ট আপনারা এখান থেকেও পাচ্ছেন। ফেসবুকের মাধ্যমে আপনি গ্রুপে যদি কোনো প্রবলেম আপনার শেয়ার করেন ওটারও সাপোর্ট পাচ্ছেন, পাশাপাশি জুম থেকেও পাচ্ছেন, ঠিক আছে? সাপোর্ট। তারপর আবার বিভিন্ন স্টুডেন্ট থেকে আপনি একটা প্রবলেম করলেন, এখানে যারা আছে উনি হয়তো পারে, উনি আপনাকে সাপোর্ট বলে দিচ্ছে, তাই না? একজন আরেকজনকে সাপোর্ট করে এখানে এখানে কিন্তু কিপটামি করে না কেউ, ঠিক আছে? আপনি একটা প্রবলেম করছেন, উনি জানে, উনি আপনাকে হেল্প করে দিল, তাই না? এখানে সবাই একটু হেল্পফুল। তারপর হচ্ছে আবার প্রবলেম করলেন, এখানে একটা নাম্বার দেওয়া আছে, ডাইরেক্ট কল করে আপনি এটার সলিউশন নিতে পারছেন। আমরা আপনাদের এই ক্ষেত্রে আপনাদের সাপোর্টগুলো দিচ্ছি, ঠিক আছে? আপনার যে কোনো প্রবলেম, আপনার টেস্ট দিতে প্রবলেম হচ্ছে, টেস্টগুলো আমরা দিয়ে দিচ্ছি। আপনার অ্যাকাউন্টগুলো করার দরকার, এখন আপনি নতুন কিছু বুঝেন না, অ্যাকাউন্টগুলো আমরা করে দিচ্ছি। কারণ এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কীভাবে কাজ করতে হয়, কি কি করলে ভালো, এটা আমরা আমাদের অভিজ্ঞতা আছে, আমরা অভিজ্ঞতার আলোকে অ্যাকাউন্টগুলো করে দিচ্ছি। এটা তো আপনার হ্যাসেল নিতে হচ্ছে না। এবং কোনো অর্ডার আসলে আপনি ক্লায়েন্টকে কী মেসেজ দেবেন যদি না বুঝেন, আপনি সাপোর্ট নিয়ে মেসেজটা, এমন আমি অনেকের মেসেজ লিখে দিছি কি লিখবে ক্লায়েন্টকে। তো এই সাপোর্টগুলো আপনারা পাচ্ছেন, আমাদের সাপোর্ট টিম আছে, আমরা আছি, ঠিক আছে? স্বামী স্যার আছে, ওনার নিতে পারতেছেন। তো এখানে একটা হেল্পফুল এনভায়রনমেন্ট আছে আপনাদের জন্য। আচ্ছা, আমরা মূলত শিখতেছি কি এখানে? এসইও। এসইও এর ফুল ফর্ম হচ্ছে কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ঠিক আছে? যেহেতু কোর্সটা এটা, এই এসইও এর আমরা বিভিন্ন স্কিল শিখতেছি এবং স্কিলগুলো আমরা প্র্যাকটিস করে এটাতে এক্সপার্ট হব। কারণ স্বাভাবিকভাবে আমি একটা নতুন বিষয় দেখলে প্রথমেই তো এটাতে এক্সপার্ট হয়ে যাব না। এই বিষয়টা কয়েকবার প্র্যাকটিস করলে এটাতে আমার নলেজটা বাড়বে না? তো নলেজ বাড়তে বাড়তে আমি একসময় এটাতে এক্সপার্ট হয়ে যাব। যেটা বলে প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট, তাই না? আপনার প্র্যাকটিস করলে আসলে এটাতে পারফেকশন আসবে আপনার স্কিলে। তো এটাতে প্র্যাকটিস করতে হবে। এবং প্র্যাকটিস করতে গিয়ে যদি আপনি কোনো প্রবলেম করেন, আমাদের সাপোর্ট হেল্প নেবেন। আমরা ক্লাসে যা দেখাচ্ছি এটাতে আপনার কোনো যদি প্রবলেম হয়, এটা আমাকেও জিজ্ঞেস করতে পারতেছেন,
তাহলে প্রবলেম যদি না থাকে, আপনি যদি প্রতিবার নির্ভুলভাবে প্র্যাকটিস করতে পারেন, তাহলে কি এটা তো আপনার স্কিল বাড়বে না? আমরা এই এসইওর ক্লাসটা অলরেডি নিয়ে নিছি, আপনি যেহেতু মিস করছেন তাও একটু আমি জাস্ট ধারণা দিয়ে দিলাম। আপনার ওরিয়েন্টেশন ক্লাসগুলো দেখে নেবেন, ওইখানে আলাদাভাবে 503 নম্বর ব্যাচের জন্য প্লে লিস্ট করা আছে, প্রত্যেকটা ভিডিও এখানে দেখতে পারবেন। 503 নম্বর ব্যাচ, এটা কিভাবে দেখবেন? আপনি ইউটিউবে চলে গিয়ে এখানে লিখবেন ওয়ান ডিরেকশন আইটি ইনস্টিটিউট, এভাবে লিখবেন। এই যে এটা চ্যানেল, হ্যাঁ, এখানে ক্লিক করবেন, তারপরে চলে যাবেন প্লে লিস্টে। এখানে দেখেন বিভিন্ন ব্যাচ তৈরি করা আছে, এই যে ব্যাচ 503, এইখানে আপনি 5টা ভিডিও অলরেডি করা আছে, এই ভিডিওগুলো আপনি দেখবেন। ভিডিও তো এভাবেই বোঝানো হয়েছে, দেখলে বুঝতে পারবেন। আর যদি কোনো একটা পার্টিকুলার এরিয়া না বুঝেন, ওটা নোট করে রাখবেন, পরের দিন এসে জিজ্ঞেস করবেন আসলে এই জায়গাতে তো হয়তো আমার বুঝতে সমস্যা হচ্ছে, এটা একটু যদি আর একটু ক্লিয়ার করে দেন, ঠিক আছে? এসইও কি ওটা ওখানে দেখতে বুঝতে পারবেন কি কি সার্চ ইঞ্জিনগুলো আছে, গুগল, ইয়াহু, এমএসএন, বিং, ঠিক আছে? ইউটিউব একটা সার্চ ইঞ্জিন। এবং কিভাবে ইনকাম করবেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে, তাই না? এখানে কয়টা ওয়ে আছে আপনাদের? কয়টা বলছি? আরো 3টা অ্যাড করে দিছি, কিভাবে ইনকাম করবেন, তাই না? আচ্ছা, কোন কোন মার্কেট প্লেসে কাজ করবেন? আমাদের ইনকাম করবে, স্কিলগুলো আপনি ডেভেলপ করলেন, টাকা কিভাবে আসবে? কাজ করে করে টাকা আসতে হবে না, নাকি আমি এখানে কোর্স করলাম, বাসায় গিয়ে সুইচ চাপ দেবো, টাকা পড়তেই থাকবো উপর থেকে? এরকম তো হবে না, তাই না? অবশ্যই আমাকে কাজের মাধ্যমে নিতে হবে। আমি এখানে বিভিন্ন স্কিল শিখবো, স্কিলগুলো কাজ করবো কোথায়? কাজ করার 5টা ওয়ে আমি বলে দিছি। একটা হচ্ছে কি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস, ঠিক আছে? তো এই ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আবার কাজ করার বিভিন্ন ওয়েবসাইট আছে, তার মধ্যে আবার যে এখানে 5টা এরকম ওয়েবসাইট আপনি কাজ করতে পারবেন, এবং প্রত্যেকেই 5টা জায়গাতে অ্যাকাউন্ট করতে হবে, ইনক্লুডিং ইউ, আপনাকেও করতে হবে। এখন আপনি পারেন না, কিন্তু আপনার সাপোর্টেই করে দিবে এগুলো। কিভাবে করবেন প্রত্যেকটা দিক নির্দেশনা দিয়ে দিবে, কিভাবে করবেন কি না করবেন, কারণ আপনি নতুন কিছু বুঝবেন না, কিভাবে করবেন সবগুলো বলে দেবে। এই জন্য আপনাকে আসলে সাপোর্টে হেল্প নিতে হবে, বলতে হবে যে আসলে আমি নতুন, আমি এখন কি করব, কোন কোন জায়গাতে অ্যাকাউন্ট করবো, এগুলো করে দিবে। আমাদের সাপোর্টও খুব হেল্পফুল, হ্যাঁ। তো এখানে হচ্ছে ফাইবার, এসইও ক্লার্ক, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.com, পিপল পার আওয়ার। আচ্ছা, আমরা আজানের পরে আবার কন্টিনিউ করতেছি। যেখানে ছিলাম, এই মার্কেট প্লেসগুলোতে আপনার অ্যাকাউন্ট থাকতে হবে, এখানে আসলে কাজ করবে। প্রথম ওয়ে, 5টা ওয়ে বলছিলাম, এর প্রথম ওয়েটা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আপনি কাজ করবেন। এখানে বিভিন্ন সার্ভিস দিবেন আপনি অনলাইনে ক্লায়েন্টের জন্য। কি কি করতে হবে এগুলো আমরা ক্লাসে দেখাবো, এই স্কিলগুলো আপনাদের ডেভেলপ করে দেবো, ঠিক আছে? এই 5টা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট থাকতে হবে। আর স্টেপগুলো হচ্ছে কি এসইওর আমরা আগে আলোচনা করছিলাম, আপনি ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। ওরিয়েন্টেশন ক্লাস বা পরে ভিডিওগুলো এই কথাগুলো আলোচনা করা আছে, জাস্ট একটু মানে শর্টে দেখাচ্ছি আর কি, যাতে আপনারা বুঝতে পারেন। তারপর হচ্ছে আমরা অফ পেজ এসইও যেটা আছে, অফ পেজে কি করব আসলে, মিক্স ব্যাকলিং, গেস্ট পোস্ট, ওয়েব টু পয়েন্ট ব্যাকলিং, পিডিএফ সাবমিশন, ভিডিও সাবমিশন, ইনফোগ্রাফিক সাবমিশন ব্যাকলিং, কিওয়ার্ড রিসার্চ, সাইট অডিট, ঠিক আছে? এগুলো হচ্ছে স্যাম্পল যে কি কি করব। তো আমরা গত ক্লাসে বলছিলাম কি ওয়েব 2.0 ব্যাকলিং আমরা তৈরি করব, তাই না? আচ্ছা, একটা বিষয় আমরা বলছিলাম কি ডিএ এন্ড পিএ। ডিএ হচ্ছে ডোমেইন অথরিটি, পিএ হচ্ছে পেজ অথরিটি। আপনারা আসলে এটা হচ্ছে কোনো একটা ওয়েবসাইটের, যেমন গুগল, এখন গুগল থেকে একটা ব্যাকলিংক নেবেন, এটার আসলে এই অথরিটিটা 1 থেকে 100, যত কম তত খারাপ, যত বেশি তত ভালো। আপনি একটা ব্যাকলিংক নেবেন, এটা কোয়ালিটি নির্ভর করে আসলে ডি এবং পি এর উপরে। বলেন হাই কোয়ালিটি ব্যাকলিংক, এটা আমাদের আলাদাভাবে চেক করে নিতে হয় বিভিন্ন অনলাইন টুলস দিয়ে।
ঠিক আছে, এগুলো ডোমেইনের আসলে ডিএপিএ কত যদি বেশি থাকে তাহলে এটার কোয়ালিটিটা ভালো। ক্লায়েন্ট আসলে লো কোয়ালিটির চায় না। আপনি যদি ক্লায়েন্টকে হাই কোয়ালিটি দিতে পারেন তাহলে উনি আসলে আপনার প্রতি কি স্যাটিসফাইড থাকবে, আপনার সার্ভিসটার প্রতি। স্যার আমি যেগুলো দেখি তার মানে এগুলোর ডিএ খুবই কম। চেক করে দেখতে হবে। এটা বুঝাই যায় যে ওনার পছন্দ হয় না। হ্যাঁ, তো এটা চেক করে দেখতে হবে আসলে। এখন কি হচ্ছে, আপনার অ্যাকাউন্ট করবেন, আপনি অ্যাকাউন্ট করবেন, আসলে আপনার কি দরকার? 5টা মার্কেট প্লেস অ্যাকাউন্ট করতে বললাম, কি লাগবে আপনার? আসলে আপনার লাগবে একটা জিমেল আইডি, আপনার ফোন নাম্বার, ফুল নেম, যেটা লিগ্যাল নেম আসলে আপনার আইডিতে ইউজ করা আছে ওইটা, একটা ইউজার নেম তৈরি করতে হবে। যদি আপনার নাম কি, তাহলে আপনি ওটার সাথে এসইও এক্সপার্টটা অ্যাড করে দিলেন, তাহলে এটা রিলেটেড হয়ে গেল একটা নামের সাথে। যেমন কারো নাম যদি থাকে আসাদ, তাহলে উনি দিল আসাদ এসইও এক্সপার্ট এই টাইপের। যেমন আপনারটা কি দিচ্ছেন, এসইও এক্সপার্ট অ্যাড করে দিচ্ছেন না আপনারটা? হ্যাঁ, এরকম আপনার একটা করতে হবে। সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে হবে, ঠিক আছে। আর এনআইডিটা থাকতে হবে। আপনার যদি এনআইডি না থাকে, অনেকেই আর কি, এটা সবার জন্য বলা, অনেকে আবার ফ্রিল্যান্সিং শুরু করে আন্ডার এজে, তো তাদের তো আসলে ভোটার আইডি থাকে না, প্রবলেম পড়লে এটা আবার দিতে হয়। এজন্য যদি এনআইডি কার্ড যদি দেখা যায় না থাকে, তাহলে উনি করবে ওনার গার্ডিয়ানের নামে, তাহলে কোনো প্রবলেম পড়লে এটা কি ভেরিফিকেশন করতে পারবে, ঠিক আছে। এখন হচ্ছে সার্ভিস ক্রিয়েশন স্ট্র্যাটেজি টু সাকসেস। কি স্ট্র্যাটেজি নিতে হবে? আপনি ধরো ফাইবারে করবেন, ঠিক আছে, লেভেল 1-এ যখন থাকবেন, মানে 0 লেভেল, আপনার কোনো লেভেলই নাই, তাই না? শুরু করলেন, কোনো তো লেভেল নাই আপনার, তো তখন করবেন 60টা গিগ করবেন, যেটা $5 থেকে $30 মধ্যে থাকবে। 60টা গিগ ওপেন করতে হবে। আর লেভেল যখন বাড়বে তখন এটা আস্তে আস্তে বাড়বে, এরকমই। তো এসইও ক্লার্কের সেম সিস্টেম, প্রথমে 60টা করছেন না সবাই, যখন এটা বাড়বে তখন আস্তে আস্তে এটার কি পরিমাণটা বাড়বে এবং আপনি বেশি টাকা চাবেন। যেমন নর্মালি আমরা যখন জব সেক্টরে ঢুকি, যার এক্সপিরিয়েন্স নাই তাকে কম টাকায় নেয় না, আর যে এক্সপিরিয়েন্স তাকে কিন্তু বেশি টাকায় নেয়। ওইখানে এক্সপিরিয়েন্সের দাম আছে। আপনি শুরু করছেন, অল্প টাকা নেবেন, যখন এটাতে মোটামুটি অনেকদিন কাজ করলেন, এক্সপার্ট হয়ে গেছেন, অনেকগুলো রিভিউ চলে আসছে, তখন আপনি সেম সার্ভিসই দিবেন, টাকা বেশি নেবেন। তখন আসলে এই একটা সেক্টরে কাজ নাই করলাম, কিন্তু অন্য সেক্টরে কাজ করলাম, সেই ক্ষেত্রে কি ওইটাও বাড়াতে পারবো? এখন আপনার ফাইবারে আগে কাজ করেন নাই, তার মানে আপনি নিউ, আপনি যত এক্সপার্টই হন, এখানে কাজ করে করেই এখানে এক্সপার্ট হতে হবে, তখন আমি চেঞ্জ করতে পারবো, রাইট? তখন আপনি বেশি চার্জ করতে পারেন। তো রিকোয়ারমেন্ট কি, সার্ভিসগুলো খোলার জন্য আপনার ব্যানার দরকার, আর হচ্ছে ডেসক্রিপশন বা কন্টেন্ট লাগবে। আমরা এই পার্টগুলো শেষ করে ফেলছি। ব্যানার ডিজাইন কিভাবে করবেন এটা আপনাকে দেখাই দেওয়া হবে। যেমন আপনি যারা গ্রাফিক ডিজাইন পারেন তাদের তো সমস্যা হয় না। আপনি গ্রাফিক ডিজাইন পারেন? না, আমাকে বলে আচ্ছা, তাহলে এটার একটা অল্টারনেটিভ ওয়ে আছে, এটা হচ্ছে ক্যানভা। এটা অনলাইন একটা টুল, এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে ডিজাইন করা যায়, যে কেউ গ্রাফিক ডিজাইন করতে পারে, তাই না? এটাও আপনাকে দেখানো হবে। ব্যাকলিংক নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা আসলে এখন ওরিয়েন্টেশন ক্লাস শেষ করে অ্যাকাউন্টগুলো ক্রিয়েশনের যে পার্টগুলো সব শেষ করে ফেলছি। এটা আপনি করে ফেলবেন আজকে অথবা কালকের মধ্যে, এগুলো করে ফেলবেন, ঠিক আছে? তাহলে আপনার এই পার্টগুলো শেষ। আমরা এখন আসলে কি সার্ভিস দেব, কিভাবে কাজটা করব, এটা আমরা পর্যায়ে চলে গেছি। আসলে প্র্যাকটিক্যালি কাজ দেখা শুরু করলাম ব্যাকলিংকের সার্ভিসগুলো দিয়ে, তাই না? ব্যাকলিংকের আবার টাইপ আছে, 2 টাইপের, একটা ডু ফলো, একটা নো ফলো। ব্যাকলিংক কয় টাইপের? 2 টাইপের। ব্যাকলিংক কয় টাইপের? আচ্ছা, 2 টাইপের আসলে ব্যাকলিংক হয়। তো ডু ফলো লিঙ্ক আর এ ওয়ে টু পাস অথরিটি টু এ ওয়েবসাইট। আসলে ডু ফলো ব্যাকলিংকগুলো কোনো ওয়েবসাইটের জন্য খুবই মূল্যবান, ঠিক আছে? এটাতে র্যাঙ্ক অনেক ভালো হয়, ঠিক আছে? এবং এটা কি লিঙ্ক জুস পাস করে অনেক ভালো। আর নো ফলো হলে এটা ওই ধরনের অথরিটি পাস করে না, মানে ওয়েবসাইটের জন্য ততটা মূল্যবান না। আপনার কি হীরা বেশি দামি না স্বর্ণ বেশি দামি, রূপা বেশি দামি, হীরা নাকি রূপা, এরকম? নো ফলো ডো ফলো,
তাহলে আমরা ধরতে পারি ডু হলো হীরা আর নো হলো রূপা। ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে চলে যাই। আমরা শিখতেছিলাম কিসে? আপনাদের কি লিংক দিয়েছিলাম? ওয়েব 2 লিংকের কিছু বলছিলাম করতে, হ্যাঁ 10টা করে করতে বলছিলেন, অ্যাকাউন্ট করতে বলছিলাম, Account। করছেন? জি করছি। আচ্ছা, কিন্তু স্যার আমার হচ্ছে কি আরেকটা, আমি তো ওইদিন কাজ করলাম না, এখান থেকে তো কতগুলো আমি করছিলাম অ্যাকাউন্ট, করার পরে ওইগুলো তো আমি রাখি নাই। এখন ওইগুলো আমার সাইন ইন করা আছে কিন্তু পাসওয়ার্ড পাসওয়ার্ড আপনি রিসেট করে দিতে পারবেন, কোনো প্রবলেম নেই, এটা কোনো সমস্যা নেই। সমস্যা নেই। যেহেতু ইমেল আপনার আছে, আপনার কন্ট্রোলে আছে, আপনি এগুলো রিসেট করে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তাহলে আমরা ব্যাকলিংকে যেটা ছিলাম, ব্যাকলিং যে বিষয়টা, আপনি যেহেতু নতুন, ব্যাকলিং থেকে আমরা আবার শুরু করতেছি। ব্যাকলিং বিষয়টা কি এটা বুঝতে হবে। ব্যাকলিং হলো একটি ওয়েবসাইটে যে কোনো হাইপার লিঙ্ক যা আপনার ওয়েবসাইটের দিকে নির্দেশ করে, আপনার ওয়েবসাইটের দিকে পয়েন্ট করবে। এটি একটি পদ্ধতি যাতে কেউ আপনার সাথে সম্পর্কিত বিষয়, আপনার পরিষেবা, আপনার সার্ভিস, আপনার পণ্য, প্রোডাক্ট সম্পর্কে কথা বলে, আপনার ওয়েবসাইটে উল্লেখ করে, কিছু একটা বলে যে আসলে এই টিভি রিমোট এরকম অনেক ভালো, এই টিভি রিমোটটা আসলে ওনার কাছে পাবেন। তাহলে আপনার দিকে পয়েন্ট করলো না? এরকম ব্যাকলিং করলে এরকম করে দেয়, পয়েন্ট করে দেয় একটা জিনিস যে এই বিষয়ে আসলে উনি ওইখানে গেলে তথ্য পাবেন। তো ব্যাকলিংকের টাইপ আমরা কি দেখছিলাম? এই ব্যাকলিংগুলো আসলে আমরা শিখব। ঠিক আছে? ওয়েব 2.0, প্রোফাইল ব্যাকলিং, কমেন্ট ব্যাকলিং, পিডিএফ সাবমিশন, ভিডিও সাবমিশন, ইনফোগ্রাফিক সাবমিশন, গেস্ট পোস্ট। ঠিক আছে? ওকে, শুরুতে আমরা করব ওয়েব 2.0 ব্যাকলিং। এটা যদি আমরা শিখতে পারি তাহলে অন্যান্য ব্যাকলিং আমাদের কাছে একদম ইজি মনে হবে। আমরা চাইলে শুরুতেই অন্যান্য ব্যাকলিংগুলো করতে পারতাম, কিন্তু আমরা প্রথমে একটু কোয়ালিটি দিয়ে গেলাম। ওয়েব 2.0 একটু কোয়ালিটি, একটু কাজ বেশি করতে হয়, এটা করলে বাকিগুলো একদম আমাদের কাছে ইজি মনে হবে। ওয়েব 2. ব্যাকলিং কি আসলে? ওয়েব 2.0 হলো বিনামূল্যে ব্লগিং প্ল্যাটফর্ম, একদম ফ্রি। আপনি ব্লগ তৈরি করতে পারেন, যে কোনো বিষয় লিখতে পারবেন ফ্রিতে, এজন্য কাউকে কোনো টাকা দিতে হবে না। আপনি একটা পার্টিকুলার টপিকের উপর লিখতে পারেন, আপনার যদি মনে হয় যে না আমি বেস্ট টিভি রিমোট নিয়ে লিখবো, আপনি লিখতে পারেন, এজন্য কাউকে টাকা দিতে হচ্ছে না। বুঝতে পারছেন? আচ্ছা, এই ধরনের বেশিরভাগ প্ল্যাটফর্মই আপনাকে কন্টেন্ট, ইউআরএল, ইমেজ, ভিডিও ইত্যাদি বিনামূল্যে শেয়ার করার সুবিধা প্রদান করে। তাহলে আপনি এই জিনিসগুলো আসলে ফ্রিতে শেয়ার করতে পারবেন। ঠিক আছে? কন্টেন্ট, ইউআরএল, ইমেজ, ভিডিও, এগুলো আপনি বিভিন্ন টপিকের উপর লেখালেখি করতে পারবেন। এটা হলো কি ব্লগিং প্ল্যাটফর্ম। এগুলো এমনভাবে তৈরি করা, এগুলো ফ্রি। তো আমরা এই ব্লগিং প্ল্যাটফর্মগুলো ইউজ করে বিভিন্ন বিষয়ের উপর লিখব এবং ওইখান থেকে আমার ক্লায়েন্ট অথবা আমার ওয়েবসাইটের জন্য আমি ব্যাকলিংক তৈরি করব। আমি ক্লায়েন্টের জন্য কাজ করব, পাশাপাশি আমি আমার জন্য কাজ করব। আমরা আমাদের নিজেদের জন্য ওয়েবসাইট তৈরি করব। 5টা উপায় যেটা বলছিলাম, 5টা উপায়ের মধ্যে এটা একটা ছিল, ওয়েবসাইট থেকে ইনকাম। ওয়েবসাইটটাও বাবা নিজের। আমি আমার নিজের জন্য একটা ওয়েবসাইট তৈরি করব, এখান থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে ইনকাম করব। ওয়েবসাইটটা আমরা ইউজ করবো অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য, অথবা কেউ চাইলে গুগল অ্যাডসেন্স এর জন্য করতে পারেন। বুঝতে পারছেন? এবং অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করে তারা মান্থলি এরকম টাকা ইনকাম করে যেটা আপনাদের কাছে কল্পনীয় মনে হবে। মানে ওদের ইনকাম যে ব্যাপারটা, তাহলে স্যার ওইটা একটা শিখলেই হয় না, যে একটাই শিখতেছি ওটা থেকেই অনেক টাকা আসছে। আসলে যখন আপনি নতুন শুরু করবেন আপনার তো বেশি অভিজ্ঞতা থাকবে না, তো ইনকাম আপনার কিন্তু সব সাইড থেকে সমান আসবে না। আপনার বিভিন্ন ওয়ে জানা থাকবে, আগে জানতে হবে অনেক বিষয়, তারপরে আপনি একটা পছন্দ করে কাজ করবেন। ঠিক আছে? জানতে হবে অনেক বিষয়, কিন্তু
আপনার নলেজ থাকতে হবে, তাইলে আপনি ভালো মতো বাছাই করতে পারবেন কোনটা আসলে করবো কোনটা আসলে করবো না। এটা যেদিকে ডেভেলপ করা যাবে বেশি। হ্যাঁ, কারণ সবাই কিন্তু আমার সমান না, এক একজন এক এক দিকে যাবে। আমরা কিন্তু কোর্সটা করতেছি আর কি সবার কথা চিন্তা করে, ঠিক আছে। এবং অ্যাফিলিয়েট মার্কেটিং যদি আমরা আলাদাভাবে বলি, এখান থেকে আসলে ইনকাম বের করতে প্রায় 6 মাসের মতো সময় লাগে। আপনার কি এত ধৈর্য হবে? এই 6 মাস কি করবেন তাহলে? আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস কাজ করলেন, শুরু থেকে ইনকাম শুরু হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আপনার ইনকাম আসতেছে, পাশাপাশি ওইটা করলেন, প্রত্যেকটা বিষয়ে কিছু কিছু সময় এখানে দিলেন। একটা সেট আপ হতে একটু সময় লাগলো, কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং যখন সেট আপ হয়ে যায় তখন থেকে এখানে ইনকাম যা আসে এটা একদম হিউজ ইনকাম চলে আসে, কিন্তু এটাতে সময় লাগে। আর মেইনলি আমাদের আসলে ধৈর্য কম। আমরা অনলাইনে আসলে কাজ করতে চাই এবং দ্রুত ইনকাম চাই। এই যে এই কথাটা যে আসলে দ্রুত করব না, অনেক শিখে করব, এটা সবার কাছে আসলে থাকে না, ঠিক আছে। তো এই জন্যই আসলে সবগুলো দেখানো, যে আসলে আপনাদের প্রথমে এই অ্যাকাউন্টগুলো করে দেওয়া হচ্ছে যাতে তাড়াতাড়ি আপনাদের ইনকাম শুরু হয়ে যায়, আপনাদের মোটিভেশন থাকে। অনেকেই এই যে এরকম 2-3টা ক্লাস করে বলে ইনকাম তো হইলো না, আর আসবো না। ওরিয়েন্টেশন করতে যদি 2-3টা ক্লাস চলে যেতে, তাই না? এরকম অনেকেই 2টা-3টা বা 4টা ক্লাস করে বলে ইনকাম তো হয় না, এখানে আর যাবো না। কিছু শিখেই নেই, এখনো শেখা শুরুই করেনি। আগে শিখবে, প্র্যাকটিস করবে, তারপর না ইনকাম, তাই না? নর্মালি এখানে ইনকামের যে ব্যাপারটা, অনেকেই এমবিবিএস ডাক্তারের চেয়ে বেশি টাকা ইনকাম করে ফ্রিল্যান্সিং করে না? এখন আপনি কার চেয়ে বেশি করতেন? ধরেন এমবিবিএস ডাক্তার, উনি এটা হওয়ার জন্য কত কষ্ট করছে, ওই ইনকামটা আপনি করতে চাচ্ছেন কষ্ট না করে। লজিক্যাল হলো বিষয়টা? হলো? আপনাকে এখানেও এরকম কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া আসলে কোনো ভাবে ইনকাম করা সম্ভব না দুনিয়াতে। আবার এটা যদি হয় সঠিক ওয়েতে, 1 নাম্বার লাইনে, 2 নাম্বার লাইন না। 2 নাম্বার লাইন তো আপনি চোরা কারবারি করে অনেক কিছু করে অনেক তাড়াতাড়ি করতে পারবেন, তাই না? আসলে যদি আপনি সঠিক ওয়েতে করতে চান তাহলে শর্টকাট এতে পারবেন না। এখানে অবশ্যই আপনি পরিশ্রম করে ধৈর্য ধরে কাজ করতে হবে। এখানে কষ্ট ছাড়া আসলে ইনকাম করতে পারবে না। নর্মালি যারা এই পড়াশোনা শেষ করে, মাস্টার্স শেষ করতে করতে ওনার জীবনের লাইফে 25-26 বছর বয়স হয়ে যায়, তাই না? এত বছর পড়াশোনা করে জব সেক্টরে গেলে 8-10 হাজার টাকা। আর এখানে আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, এখানে টার্গেট দেখেন কত কত চলে আসে। অনেকে শোনেন অনেক অনেক বেশি টাকা ইনকাম করতেছে। আচ্ছা, এখন হচ্ছে সাকসেস স্টোরি আপনার দেখতে হবে, তাহলে কেস স্টাডি গুলো দেখতে হবে। যারা আসলে করতেছে, যারা করতেছে তারা আপনার মাসে 50,000 টাকার উপর ইনকাম করতেছে, অনেকে লাখ ক্রস করে ফেলতেছে, তাদের সাকসেস স্টোরি শুনতে হবে। তারা আসলে কিভাবে করতেছে। এখন যারা এই ধরনের ইনকাম করে তারা কেউ কিন্তু বলবে না আমার জার্নিটা খুব ইজি ছিল। এবং এইটাই আপনি যখন একটা ভালো টাকা ইনকাম করবেন, ধরেন 50,000 টাকা ইনকাম করবেন, এটা করার জন্য নর্মালি আপনার আশেপাশে যারা ইনকাম করে তারা কিরকম কষ্ট করে, তারা ওই লেভেলে যেতে কত কষ্ট করতে হয়েছে। আর যারাই আপনার শুনবেন ফ্রিল্যান্সিং সাকসেস, তারা এরকম হয় নাই 1 দিন 2 দিন 1 সপ্তাহ 1 মাস পরেই ভালো টাকা ইনকাম করা শুরু করে দিচ্ছে, এরকম না। এর পেছনে তারা প্রচুর সময় দিচ্ছে, স্কিল ডেভেলপ করছে, তারপরে ইনকাম আসছে। স্কিলগুলো আসলে ভালো মতো শিখছে। যেমন আমি এখনই বলতেছি ওয়েব 2 ব্যাকলিং করা, আপনি যদি পারেন ঠিক মতো, একটা হচ্ছে আপনি জাস্ট দেখছেন ঠিক আছে বুঝছি পারবো, এটা বলে আর প্র্যাকটিস করলেন না, তাহলে আসলে যখন অর্ডার আপনি ঠিক মতো করতে পারবেন না, কোয়ালিটি দিতে পারবেন না। আর আপনি যদি এটা ভালো মতো শিখেন এবং কোয়ালিটি ব্যাকলিং করা শিখেন, ঠিক আছে, তাহলে এখানে কি আসলে আপনি ক্লায়েন্টকেও ভালো সার্ভিস দিতে পারবেন, নিজের জন্য কাজ করলেও ভালো করতে পারবেন। কারণ আমরা কি দেখলাম যে ওয়েব 2.0 ব্যাকলিং একটি ওয়েবসাইটের নির্দিষ্ট টপিক কনভারসেশন নিয়ন্ত্রণ করার একটা শক্তিশালী উপায়। এটা যে কোনো কনভারসেশন আপনি যে কোনো দিকে নিতে পারতেছেন কনভারসেশনটা, এবং এটা যদি সঠিকভাবে করতে পারেন তাহলে র্যাঙ্কিং অনেক হেল্প করে। ক্লায়েন্টও হ্যাপি, আপনাকে ঠিকমতো টাকা দিল, আপনি হ্যাপি, তাই না? একটা ভালো রিভিউ দিয়ে দিল, টাকা দিল, দুজনই এখানে উইন ইন সিচুয়েশন। যদি কাজটা ঠিকমতো পারেন, আর না পারলে ক্লায়েন্ট হ্যাপি না, আপনার আসলে এটাতে ফ্রাস্ট্রেশন চলে আসতেছে। তো আমরা বলছিলাম যে আসলে কি 9টা স্টেপে আমরা এই কাজটা করব।
তাই না? আমরা স্টেপগুলো করে ফেলছি, সবাই পারছেন। অ্যাকাউন্ট দিয়ে ওয়েবসাইট লিংক দিয়ে দিছি, সাইন আপ করছেন 10টা, তাই না? আচ্ছা, আপনি অ্যাকাউন্ট করা, আচ্ছা যে ওয়েবসাইটের লিংকগুলো দিছি এটা পাইছেন? পরে কি করছেন? ভিডিও দেখছেন পরে? আচ্ছা, এখন বলি নাই যে ওয়েবসাইটে ঢুকবেন, ঢুকে এখানে সাইন আপ করবেন। ওয়েবসাইটে কোনো জায়গায় ঢুকছিলেন? আমি দেখাই দিনে ওয়েবসাইটে ঢুকে সাইন আপ করতে হবে। এবং গ্রুপেও তো বলেন না আমি তো এটা পারতেছি না, অন্য কাউকে জিজ্ঞেস করেন, করছেন? আসলে করার মেন্টালিটি ছিল না। যদি চাইতেন করতে অবশ্যই পারতেন, কারণ আমি ক্লাসে দেখাইছি, আপনি ক্লাসেও ছিলেন। আমি কিভাবে করছি দেখছেন না? আমি ওইখানে যে লিঙ্কগুলো দিছি, লিঙ্কগুলো ছিল না, লিঙ্কগুলোতে ঢুকেই তো আমি বললাম যে প্রত্যেকের এরকম লিঙ্ক দিছি কত 55। এখান থেকে বলছি যে কোনো 10টা, 55টা লিঙ্ক দিছি, এখান থেকে যে কোনো 10টাতে ঢুকবেন, ঢুকে এখানে সাইন আপ করবেন। সাইন আপ করতে কি লাগবে বলে দিছি, একটা ইমেল অ্যাড্রেস লাগবে। এই তো ওই যে আমি এখানে লিস্ট দিয়ে দিছি। আচ্ছা, লিঙ্কগুলো দেখি আমি কি দিলাম আপনাদের, কোথায় যেন দিয়েছিলাম? আচ্ছা, ওয়েব 2 লিঙ্ক, এটা না? আচ্ছা, এই যে লিঙ্ক দিয়ে দিছি আমি, একটাতে ঢুকে এরকম করে করে দেখাইছি না? জাস্ট এখানে ঢুকবেন, সাইন আপ অপশন আসছে, শেষ। কোনো ডিফিকাল্ট জিনিসই নাই এখানে করা। যেমন এই যে লাইভ জার্নালে যদি আপনি করতে চান তাহলে কি করতে হবে? জাস্ট এইখান থেকে লিঙ্কটা কপি করে এখানে রাখতে হবে। তো এখানে লিঙ্ক দিয়ে দিছি, যে টোটাল লিঙ্ক আছে 57, তার মানে দুইটা বাদ, 1 আর 2, দুইটা বাদ গেলে 55। তো আমি বলছি এখান থেকে আপনারা দেখে দেখে যে কোনো 10টা এরকম ভাবে কপি করে ব্রাউজারে রাখবেন। রাখার পরে এটা চলে আসলে দেন জয়েন ফ্রি লেখাই আছে। আমি বলছি জয়েন ফ্রি সাইন আপ এরকম লেখা থাকবে। তো এটা লগ ইন, মানে এখানে অ্যাকাউন্ট করার তো কোনো সমস্যা না, যেহেতু আমি আবার করে দেখাই দিচ্ছি। আমি যদি বলি যে হ্যাঁ এখন যাবেন, এখানে গিয়ে জয়েন করবেন, গত ক্লাসে দেখাই দিচ্ছি না, তো আবার না পারার কি আসে এখানে? তো আপনার কি ক্লাসে মনোযোগ ছিল না? আচ্ছা, প্রবলেম হলে কিন্তু গ্রুপেও জানাতে হবে আমার প্রবলেম হচ্ছে, বা এই যে এখান দেখেন কিভাবে করবেন। এই লিঙ্কটা আমি কোথায় পেলাম? এখান থেকে নিছি না? এই যে এটা এখনো ঘুরতেছে, যে এটা নিছি। এটা নেওয়ার পরে আমার কি কি করতে হবে? জাস্ট জয়েন ফ্রিতে ক্লিক করতে হবে। খুব কঠিন না? এখানে একটা ইউজার নেম দিবেন, ঠিক আছে? ইউজার নেম আমরা বলছিলাম কি দিবেন? আপনি যেই টাইপের আসলে লেখালেখি করবেন, আপনি যদি টেকনোলজি নিয়ে লেখেন তাহলে টেকনোলজি টাইপের দিবেন। সাপোজ আমি এখানে দিলাম, গত ক্লাসে দিয়েছিলাম একটা কি টেকনোলজি ব্লাস্ট, তাই না? এবং নামটা কোথায় থেকে পাইছি এটাও দেখাই দিছি। তখন তো ক্লাস কারেন্ট ছিল না? আচ্ছা, এখন আমি যদি এটা দেই তাহলে আমার নামটা হবে কি technologyblast.livejournal.com, ঠিক আছে? এখানে ইমেল দিবেন, পাসওয়ার্ড দিবেন, দিয়ে বলে দিবেন মেল বা ফিমেল দিলে দিতে পারেন, অথবা আনস্পেড দিলে চলবে। জাস্ট তারপর ক্রিয়েট অ্যাকাউন্ট, শেষ। এভাবে 10টা মাত্র অ্যাকাউন্ট করতে বলছিলাম, ঠিক আছে? আচ্ছা, নাম দিয়ে কোনো প্রবলেম নাই, কিন্তু এগুলো দিলে প্রফেশনাল হয়। তো আমি ধরেন টেকনোলজি বাস এটা দিয়ে করবো, তাহলে এটা দিলাম। আমি গত ক্লাসে কি ট্যাম্প মেল দিয়ে করে দেখাইছিলাম, তাই না? তো আমি যদি চাই এখানে ইমেল আছে, আমি এই ইমেল ইউজ করব, তাহলে এটাও করতে পারি। এই যে এখান থেকে নিয়ে নিলাম, ঠিক আছে? ইমেল আমি এখান থেকে নিয়ে নিলাম, কপি করলাম, এখানে দিয়ে দিলাম ইমেল, ঠিক আছে? পাসওয়ার্ড, এখন আমি যদি কিছু একটা পাসওয়ার্ড দিতে চাই, আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। ডেট অফ বার্থ একটা ইচ্ছা মতো দিয়ে দিলেই চলে,
আমার মনে রাখার দরকার নেই কি দিচ্ছি, তাই না? ইচ্ছা মতো একটা দিয়ে দিলাম। আর এখানে আমি যদি চাই স্পেসিফিক করলাম না তো করলাম না। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্ট। খুব কঠিন একটা অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এবং আমি বলেও দিছি গত ক্লাসে যে কি কি লাগবে। এই যে আমার একটা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, তাই না? এখন এটা ভেরিফিকেশনের জন্য ইমেল আমাকে মেল করছে। আমি তাহলে ইমেলে চলে যাই। অ্যাকাউন্ট করা পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে যারা গত ক্লাসে ছিলেন? এখন আপনি বলেন, আপনার কোনো প্রবলেম আছে অ্যাকাউন্ট করা? আচ্ছা, এই যে আমার এই ইমেলটা ভেরিফাই হয়ে গেছে, যে হ্যাজ বিন ভেরিফাইড, তাই না? এখন আমি এখানে কিছু পোস্ট করতে চাই, এই যে পোস্ট নিউ এন্ট্রি, অথবা আমি এখানে চলে গেলাম, এখানে আমার বিভিন্ন তথ্য দেখাচ্ছে, ক্রিয়েট কমিউনিটি অথবা পোস্ট নিউ এন্ট্রি, আমি নতুন একটা পোস্ট করতে পারি। যে কোনো টপিকের উপরেই চলে। হ্যাঁ, আমি যে কোনো টপিকের উপর পোস্ট করতে পারবো। এখন টাইটেল এবং লেখা আমি দিয়ে দেব। স্যার এটা আমি একটা টপিকের উপর লিখে এমনি পোস্ট করলাম, এটা স্যার এইভাবেই থাকবে নাকি এটা প্রতিক্রিয়া কি? এটা আস্তে আস্তে র্যাঙ্কিং নিয়ে যাবে, এটা র্যাঙ্ক হবে এবং এইখান থেকে একটা ব্যাকলিংক পাইলে এটা হলো সুবিধা। ওই যে বলছিলাম যে ওই যে চায়ের দোকানে সমস্যা করছে, সাথে নিয়ে গেল সাপোর্ট। আসলে ওই আর্টিকেলটা যাকে আপনি ব্যাকলিংক করলেন উনি সাপোর্ট পাচ্ছে। যদি সাপোজ উনি আসলে ধরেন বুটিক্স আইটেম বিক্রি করে, ঠিক আছে, এখন এরকম 10-20 জন যারা আসলে এরকম বুটিক্স নিয়ে আসলে কেনাকাটা করে, ঠিক আছে, তো ওর মধ্যে যদি আপনি গিয়ে বলেন আসলে ওনার থেকে আমি কিনলাম, জিনিসগুলো কোয়ালিটি ভালো ছিল, তাহলে যাদের কাছে বললেন ওনাদের একটা আগ্রহ তৈরি হবে না, আসলে দেখি। তো ওনারা আসলো এবং ওনারা আবার আরেকজনের কাছ থেকে শুনলো, এরকম ওনার কাছে ভালো পাওয়া যায়। এরকম যদি কয়েকজনের কাছে শুনে, তাহলে যারা শুনতেছে তারা কি আসলে তাদের মধ্যে একটা কৌতূহল তৈরি হবে না, আসলে যেয়ে দেখি। এবং অনেকে ওনার কাছে আসবে না দেখতে, উনি যদি একটা বিল্ডিং একটা শপ খোলা থাকে, আসবে না। এই যে বিভিন্ন জায়গাতে শুনলো, এরকম হচ্ছে যে এখানে আপনি বিভিন্ন জায়গাতে এরকম ব্লগে আসলে একটা ওয়েবসাইট সম্পর্কে বলতেছেন, এটা কি সার্চ ইঞ্জিন দেখবে আসলে বিভিন্ন জায়গাতে এটা নিয়ে আলোচনা হচ্ছে, তার মানে ওনার সাইটটা আসলে পপুলার, ওনার যে বুটিক আইটেমগুলো পপুলার। একজন কিভাবে বুঝবে? বিভিন্ন জায়গাতে ভালো রিভিউ শুনলে বুঝবে না। এইটা হচ্ছে এরকম বিভিন্ন জায়গাতে মেনশন করা, এখানে ওনার মেনশন। আসলে ওই ওয়েবসাইটটাকে আমরা মানে কি করতেছি? হ্যাঁ, এখান থেকে আমরা ব্যাকলিংক দিচ্ছি। এখানে ওনার ওয়েবসাইট সম্পর্কে আমি কিছু বলে দিলাম, বুঝতে পারছেন? যেমন আপনি একটা কাজ করছেন, ওইখানে কিন্তু কিওয়ার্ডে ওনার ওয়েবসাইটের ইউআরএল দিয়ে দিছে, তাই না? ওনার ওয়েবসাইটে কি কিন্তু মেনশন করা হয়েছে এখানে, এটা একটা সাপোর্ট পাবে। ক্লিয়ার? ওনারটা সাপোর্ট পাবে। হ্যাঁ, আপনি তো ওনার জন্য কাজ করেন, এই জন্য তো টাকা দেবে উনি, নয়তো টাকা দেবে কেন আপনাকে? মানে ওনার মার্কেটিং করলাম আর কি। Right. হ্যাঁ, এই জন্য তো টাকা দিচ্ছি। এবং আমরা যেহেতু সার্চ ইঞ্জিন শিখতেছি, হ্যাঁ, আমরা যখন সার্চ ইঞ্জিন করতে চাই, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের এটা একটা ওয়ে, ব্যাকলিংক। সার্চ ইঞ্জিনে আসলে ওনার ওয়েবসাইটটা একটা সুবিধা পাবে এখন এই ব্যাকলিংকের জন্য। যেহেতু আমরা এসইও কাজ করতেছি, এটাও কিন্তু এসইওর একটা পার্ট, ব্যাকলিংক করা। এটা অফ পেজ, এসইওর কোন পার্টে পড়ে? অফ পেজ এসইও, ঠিক আছে? আমরা এই অফ পেজের একটা স্কিল দেখতেছি, এটা হলো ওয়েব 2.0 ব্যাকলিংক, রাইট? এখন এই ওয়েব 2.0 ব্যাকলিংক করতে গেলে আমার আসলে কি লাগবে, কি কি দরকার আমার বলেন তো? আসলে আমার প্রথমে দরকার হচ্ছে আর্টিকেল। আমি এখানে লিখবো না, কি লিখবো? আর্টিকেল বা কন্টেন্ট, ঠিক আছে? আমার দরকার হচ্ছে ওয়েব 2.0 ওয়েবসাইট লিস্ট। কোথায় আসলে আর্টিকেলটা পাবলিশ করব? এই যে আমি ওয়েবসাইট পাইলাম, তারপরে আর কি লাগবে? আচ্ছা,
এখন এই যে সাইটটা, এটাতে আমি যদি ধরি, এটার আর কি কি লাগতেছে, এটার সাথে লাগতেছে কন্টেন্টে কি থাকবে, ওই যার জন্য কাজ করতেছে ওনার একটা ইউআরএল লাগবে, তাই না? তারপর কি লাগবে, কিওয়ার্ড। ইউআরএল কোথায় থাকবে, কিওয়ার্ডের ভিতর থাকবে, ঠিক আছে? এখন এটার সাথে আমার আর লাগবে কি, আমি যদি একটা ইমেজ দিই তাহলে ভালো, এই এতটুকু দিলেই চলতেছে আমার এর সাথে। আর ওয়েবসাইট লিস্ট, এখানে যে আমার কি লাগতেছে, অ্যাকাউন্ট করার জন্য একটা ইমেল লাগতেছে, একটা ইউজার নেম, তাই না? আর আমার একটা পাসওয়ার্ড, এতটুকু তো লাগলো। এই এতটুকু জিনিস লাগবে। এখন হচ্ছে আর্টিকেল বা কন্টেন্ট, এটা কিভাবে করবেন? এখানে পাবলিশ করার জন্য আমরা কি করবো, আর্টিকেলগুলো কোথায় পাবো? তারা দিয়ে দিবে। ক্লায়েন্ট দিয়ে দিচ্ছে, যদি না দেয়, এটার জন্য ক্লায়েন্ট দিয়ে দেয়, এটা রিকোয়ারমেন্ট, আপনার গিগের এই রিকোয়ারমেন্ট দেওয়া আছে, আসলে ক্লায়েন্ট থেকে এই কাজগুলো আপনার লাগবে, ঠিক আছে? আর অনেক ক্লায়েন্ট যদি বলে যে ওনার কাছে আসলে আর্টিকেল নাই, তখন আপনি এটা ইজি একটা কাজ করতে পারবেন, এটা হচ্ছে বিভিন্ন কন্টেন্ট রিরাইট করে নেবেন। রিরাইট কি করবেন? আচ্ছা, এই জিনিসটা দেখি কি করবেন আসলে। যখন বায়ার আমাকে দিবে যে আর্টিকেল তৈরি করে নেবেন, কিন্তু টাইটেলটা তো উনি দিয়ে দিবেন, যে উনি এটা- কিওয়ার্ড দিয়ে দিবে। হ্যাঁ, কিওয়ার্ড, ওটাকে keyword আচ্ছা, আমরা তখন করব কি, রিরাইট অথবা স্পিন। এখন রিরাইট আর স্পিন জিনিসটা কি? রিরাইট হচ্ছে পুনরায় একটাকে পুনরায় বারবার মানে বিভিন্নভাবে লেখা। লেখা। এখন কেউ লিখছে সেটাকে আবার আমি আবার লিখবো। হ্যাঁ, যেমন সাপোজ আপনি এখন বলতে চান আমার এখন ক্ষুধা লাগছে, এই কথাটা উনাকে বললাম, আপনি বলেন, কিন্তু উনি যা বলছে তা বলতে পারবেন না, তো উনি বলতে পারে, ঠিক আছে? আর যে কন্টেন্টটা উনি আমি তো লিখছে, খেয়ে আসি ওটা নাই, আমি কিন্তু আরম্ভ করি। এখন উনি বললো আমি খেয়ে আসিনি, তো আমার কাছে একটু অন্যরকম লাগছে, তার মানে কি ক্ষুধা ক্ষুধা লাগছে। হ্যাঁ, ওনাকে বললাম সেম কথাটা বলেন, উনি বললো যে এখন তো ধরেন লাঞ্চের সময়, এখন লাঞ্চের সময় হয়ে গেছে, এখন কিছু খাওয়া দরকার। আসলে মেন ভাবটা তো সেম থাকতেছে, এরকমই রিরাইট করতে হবে কথাটা। তো আসলে আমরা একটা দেখি রিরাইট কিভাবে করে। রিরাইট করার জন্য বিভিন্ন ওয়েবসাইট আছে, ঠিক আছে? এবং এই কন্টেন্ট যে ব্যাপারটা, কন্টেন্ট রাইটিং এর যে ব্যাপারটা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল। আমরা এই ধরনের কাজের জন্য হয়তো রিরাইট করবো, কিন্তু যখন কন্টেন্ট রাইটিং ইটসেলফ একটা বড় ধরনের স্কিল, যেটা শুধু আর্টিকেল লিখে আপনি মাসে 50,000 টাকার ইনকাম করতে পারবেন, অনেকে করতেছে, এটা বড় ধরনের স্কিল। এটা হচ্ছে ইউনিক কন্টেন্ট লেখা, রিরাইট না, স্পিন করা না, এটা ইউনিক, নিজে থেকে লেখে যারা, যাদের এই স্কিলটা আছে তাদের বিভিন্ন ওয়েবসাইটের জন্য বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে লিখে, ওইটা আলাদা স্কিল। কিন্তু আমরা এখানে যা করব এটা হচ্ছে স্পিন করা, এটা আমরা ইউনিক করব না এই কাজের জন্য, ঠিক আছে? কথা যখন বলবো তখন মনোযোগ দিবেন, অন্যদিকে তখন কাজ করলে কথা তো বুঝবেন না, স্বাভাবিক, আপনার মনোযোগ অন্যদিকে ছিল, তখন আমার এই এক কথাই আপনার আবার বলতে হবে। তো যেটা বলছি আবার বলি, কন্টেন্ট যেটা ইউনিক লেখা হয়, ইউনিক আর্টিকেল লেখা হয় বিভিন্ন ওয়েবসাইটের জন্য, ওটা হচ্ছে ইউনিক থাকে এটা, এবং দাম বেশি অনেক। বাহিরের দেশে যারা আছে তারা একটা আর্টিকেলের জন্য $150 মতো খরচ করে, $150। আর এখানে আপনাকে দিচ্ছে কি 10টা 20টা বা কেউ 80টা ব্যাকলিঙ্ক করে দেয়, এটার জন্য দিচ্ছে কত, মাত্র $5। তো এটার জন্য আসলে তো আপনার ইউনিক কন্টেন্ট দরকার নেই, অল্প কাজ। এটার জন্য আপনারা করবেন স্পিন করে কাজ করবেন, স্পিন করা আর্টিকেল লিখবেন, ঠিক আছে? কি টাইপের আর্টিকেল লিখবেন? স্পিন করা আর্টিকেল।
আচ্ছা, এটা হচ্ছে যে জিনিসটা খুঁজতেছিলাম আপনাদের জন্য। লোড হতে সময় লাগতেছে না। আচ্ছা, লোড স্যার আমরা দেখি আর্টিকেল রাইটিং এটা আসলে কেন দরকার পড়বে, কি কাজের জন্য করবেন। এটা হচ্ছে আমরা কন্টেন্ট ফর ওয়েব 2.0 ব্যাকলিং, আমাদের আর্টিকেলগুলো কেন লাগবে, যেটা আমরা ক্রিয়েট করে নেব। এটা হচ্ছে কি কন্টেন্ট ফর ওয়েব 2.0 ব্যাকলিং, হতে পারে কন্টেন্ট ফর পিডিএফ, ঠিক আছে। আবার শুধু আর্টিকেল রাইটিং এর জন্য কন্টেন্ট রাইটিং প্রয়োজন পড়তে পারে, এটা পড়তে পারে আপনার গেস্ট পোস্টের জন্য, ঠিক আছে, আর্টিকেল রাইটিং এর যে ব্যাপারটা। তো এখানে আমাদের প্রয়োজন পড়তেছে না ওয়েব 2.0 এর জন্য আর্টিকেল। এখন আমার যদি একটা কিওয়ার্ড কি ধরনের হতে পারে, একটা আমরা কিওয়ার্ড ধরি, ধরো আমার হাতে ঘড়ি নেই, আমি একটা স্মার্ট ওয়াচ কিনতে চাই, তাহলে আমি কি লিখে লিখবো গুগলে, বেস্ট স্মার্ট ওয়াচ, তাই না। তো বেস্ট স্মার্ট ওয়াচ লিখলাম, আমি ধরেন দিতে যাচ্ছি কত, $250 নিচে, ঠিক আছে। $250 নিচে যে স্মার্ট ওয়াচ গুলো আছে এগুলো আমাকে দেখাবে। তাহলে এখানে বিভিন্ন ওয়েবসাইটের লিস্ট চলে আসছে না। এই ওয়েবসাইট গুলো আসলে আমাকে এই সম্পর্কে তথ্য দিবে, ঠিক আছে। আচ্ছা, আমি আর্টিকেল খুঁজে বের করবো, ঠিক আছে, কিওয়ার্ড দিয়ে আর্টিকেল খুঁজে বের করে তারপরে আমি চলে যাবো, এখানে লিখবো আর্টিকেল রিরাইটার। কোথায় চলে গেল, আচ্ছা, জাস্ট লিখবেন আর্টিকেল রিরাইটার, এতটুকু লিখতে পারবেন। আপনি আবার বলবেন কিভাবে ঢুকছেন দেখি নাই, এরকম লিখতে হবে, ঠিক আছে। এখানে লিখে সার্চ দেবেন গুগলে, তো এখানে দেখেন এরকম চলে আসছে না, আর্টিকেল রিলেটেড টুল, এ ধরনের বিভিন্ন ধরনের টুলস চলে আসছে। তো আপনি চাইলে যে কোনোটাতে গেলেন একই কাজ করবে। আমি ধরেন প্রথম না গেলাম, একদম এখানে চলে গেলাম স্মল এসইও টুল, এটাতে চলে গেলাম। এটাকে আমি যদি ওপেন করতে চাই, ঠিক আছে, এটাকে ওপেন করলাম, অথবা প্রথমটা করলাম, দুইটা করি একসাথে। এই সেম টেক্সটটাই এখানে দেব, এই যে এখানে কন্টেন্ট টু রিরাইট অপশন আছে, এখানে দিলাম, দেওয়ার পরে একটু নিচে যাব, এখানে বলতেছি কি ক্যাপচার দিতে, এটা লিখবো GQR, তারপর বলছি কি রিড টেক্সট, এটা দিয়ে দিলাম। ওকে, এটা লিখতেছে, আমরা এখানে চলে যাব ক্যাপচার সলভ, আচ্ছা ওইটা চলতেছে। এখন আবার এখানে চলে গেলাম স্মল এসইও টুলস, এটাতে এই যে এখানে বলছে পেস্ট ইউর কন্টেন্ট, এখানে দিয়ে দিলাম সেম টেক্সট। কারণ আমি এই সেম কিওয়ার্ডে তো কয়েকবার লাগবে না আর্টিকেল, আমার বিভিন্ন ওয়েবসাইটে পাবলিশ করব, আমি এরকম বিভিন্ন ভাবে রিলেট করব। এখানে চলে গেলাম, এখন এখানে কি চাচ্ছে, রিড আর্টিকেল, এটাতে ক্লিক করলাম। এবং কত ওয়ার্ড এটা বলে দেয়, এখন মাত্র আমরা কত নিচ্ছি 162 ওয়ার্ড, আপনার এরকম 500-600 ওয়ার্ড করতে হবে। এই যে রিরাইট শুরু হয়েছে, এখানে ক্যাপচা চাই নাই, অনেক সময় ক্যাপচা চাবে, ঠিক আছে। তো এই যে আমাকে রিরাইট করে দিল, আমি চাইলে এখন এটা চেক করতে পারবো প্ল্যাগারিজম। আসলে প্ল্যাগারিজম কি, কপি করা কন্টেন্ট আছে কিনা আরো। ওয়েবসাইটে অন্য কারোর সাথে মিলে কিনা, এটা প্ল্যাগারিজম চেক করে। আপনি চাইলে প্ল্যাগারিজম চেক করতে পারেন, এখানে এটা আলাদাভাবে প্ল্যাগারিজম চেক করবে। আবার এইখানেও আমার প্রথম যেটাতে আমরা দিয়েছিলাম এটা তো লিখে দিছে, তাই না, এই যে দেখছেন এই যে টেক্সটটা লিখে দিছে কিসের উপর বেস করে, এটা ইফ ইউ আর লুকিং ফর স্মার্ট ওয়াচ আন্ডার $250, এটাকে কি লিখছে, অ্যাজুমিং ইউ আর সার্চিং ফর স্মার্ট ওয়াচ আন্ডার $250। কথা কিন্তু একই, কিন্তু আসলে এগুলো সিনোনিমগুলো ইউজ করছে, আর ইউ লুকিং ফর এর জায়গায় এইভাবে দিয়ে দিচ্ছে। তো এটা আমাকে কি রিরাইট করে দিল। এখন আমি চাইলে এই কথাটাকে কপি করে এটাকে এরকম প্ল্যাগারিজম চেক করে আসলে কার সাথে মিলতেছে কিনা, আমি তখন প্ল্যাগারিজম চেক করবো এটা, ঠিক আছে। এখানে যেরকম করলাম, এই যে প্ল্যাগারিজম চেক করার যে বিষয়টা,
এই চেক প্ল্যাগারিজম, তখন এটা প্ল্যাগারিজম চেক করবে আসলে এটা কি 100% ইউনিক আছে কিনা। আমার আসলে দরকার 100% ইউনিক কন্টেন্ট। ক্যাপচা ভেরিফিকেশন ফেল্ড, ক্যাপচা এই যে ক্যাপচা এখানে আমাকে ভেরিফিকেশন করতে হবে। তো আপনারা ওয়েবসাইটের নাম মনে রাখলে রিরাইট করতে পারবেন, যেমন এটার নাম কি smallseotools.com, এটাতে করতে পারেন। পাশাপাশি আমরা প্রথম যেটাতে গেলাম আর্টিকেল রিলেটেড টুল, আর নাম মনে রাখলেও সমস্যা নাই, তো সার্চ করলে চলে আসে। কন্টেন্ট কোথা থেকে নিলাম, ক্লায়েন্ট আমাকে যে কিওয়ার্ডটা দিল ওইটা দিয়ে গুগলে সার্চ করে ওয়েবসাইটগুলো আসলো, এখান থেকে কন্টেন্টগুলো নিয়ে নিলাম। আর ওয়েবসাইটটা একটা দুটো আসে না, এরকম 100 উপরও ওয়েবসাইট আছে। কন্টেন্ট আসলে আমার কোনো প্রবলেম না, 10টা চাইলে 10টা ওয়েবসাইট থেকে কন্টেন্ট নিয়ে রিরাইট করে পাবলিশ করে দিলাম। জাস্ট আমাকে দেখতে হবে আসলে এটা ইউনিক কিনা। এই দেখেন ইউনিক ইউনিক বাড়তেছে না, ইউনিক ইউনিক বের হচ্ছে। তো আমাকে একটু সময় দিতে হবে টুলটা যাতে ওনার সময় নিয়ে দেখবে চেক করে। ঠিক আছে, তাহলে পুরো প্রসেসটা বুঝতে পারলেন, কিভাবে আমি আর্টিকেলটা লিখলাম, কিভাবে স্পিন করলাম, কিভাবে পাবলিশ করলাম। ঠিক আছে, জাস্ট এখান থেকে লিঙ্কটা নিলাম, এটা নিয়ে কি করলাম, ওয়েবসাইটে দিলাম, দেওয়ার পরে এরকম একটা চলে আসলো, আমি এভাবে আর্টিকেলটা স্পিন করে এখানে বসিয়ে দিলাম। তো ট্রাই করবেন 500-600 ওয়ার্ডের হতে। আমি জাস্ট এখানে প্রসেসটা দেখানোর জন্য এভাবে দিয়েছি, তাই না? তারপরে এই যে এখান থেকে কপি লিঙ্ক করবেন, অথবা উপরে দেওয়া আছে না, এই কপি লিঙ্কগুলো কপি করে রাখবেন, 10টার জন্য 10টা লিঙ্ক। ঠিক আছে, পারবেন? কারো যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারবেন। ওটা নাই স্যার, করার সময় হ্যাঁ, করতে গেলে একটু বড় বলে। 60% মাথায় আছে, 40% নাই, এটা আপনি দেখতে পারেন। 40% ভিডিও দেখে নেবেন। হ্যাঁ। লাস্টে যে কোনো ক্যান্সার হতে পারে পাবলিশের আগ পর্যন্ত